ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের জন্য এর আগের দিন যে জিআই এর আমি মানে মক টেস্ট নিয়েছিলাম, তো কিছু কিছু কোশ্চেন বাকি ছিল। তো আজকে সেই কোশ্চেনটা তোমাদের সামনে রেকর্ডেড দিয়ে দিচ্ছি। তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। চলো তাহলে আজকে ক্লাসটা বেশি কথা না বলে এবার শুরু করি। আর যদি কোনো কিছু বাকি থেকে তো বা তোমাদের যদি কোনো ডাউট লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে কি বলছে দেখো, যে নিচের কতগুলি শূন্য আছে, যারা বলছে যে নিচের কতগুলি মানে এইখানে যে এই যে এটা আছে এটার মধ্যে কতগুলি শূন্য আছে, যারা কি বলছে একটি যুগ্ম সংখ্যাকে অনুসরণ করছে এবং পূর্ববর্তী সংখ্যা বিজোড়। তার মানে এদিকে অনুসরণ করছে কাকে? অনুসরণ করছে আমার যুগ্ম, মানে এদিকে থাকবে জোড় আর এদিকে থাকবে কি বিজোড়। বোঝা গেছে? আগে আছে বিজোড়, তাহলে জিরো এরকম কটা পাবো যেটা এদিকে বিজোড় থাকবে এদিকে জোড় থাকবে। তাহলে এটা যদি পাই তাহলে এখানে একটা পেয়ে গেলাম, এইটা একটা, এইটা একটা, এইখানে একটা জিরো আছে কিন্তু দুদিকে বিজোড় আছে, হবে না। এদিকে দেখো এদিকে বিজোড় আছে, হবে না। আমার এদিকে জোড় থাকতে হবে, এদিকে বিজোড় থাকতে, এটাও হবে না। এখানে একটা আছে, এটাও হবে না। এইখানে দেখো এদিকে একটা আছে, এটাও হবে না, এটাও হবে না। এটা হবে, এটা এদিকে একটা জোড় আছে বিজোড় আছে, মানে এটা একটা 2 নম্বর। আর এইটা একটা আছে, এটা একটা, এই যে 047, এটাও একটা, তাহলে 3টা। তাহলে কি হয়ে গেল যে জিরো এদিকে, জিরোর এই সাইডে থাকবে জোড় আর এই সাইডে থাকবে বিজোড়। তো এইখানে আমরা কটা পেলাম? 3খানা। তাহলে এটা কোনটা হয়ে গেল? আমাদের বি আনসার হয়ে গেল। আশা করি বোঝা গেছে। ডাউট হলে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলবে, সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। নিচের শব্দগুলির মধ্যে কোনটি প্রদত্ত শব্দ থেকে তৈরি করা যাবে না? এইখানে অনেকের প্রশ্ন গন্ডগোল হয়, বলছে যে কি যাবে না, তৈরি করা যাবে না। ভালো করে প্রশ্নটা পড়বে, যাবে না, ঠিক আছে? যাবে এরকম লেখা থাকার আগে যাবে নাও থাকবে, তো এটা ভালো করে পড়বে। তাহলে কোনটা তৈরি হবে দেখে নাও। আমাদের সিও ইউ নেই, এখানে ইউ নেই, কিন্তু এই কোশ্চেনে ইউ আছে, ইউ আছে, ঠিক আছে? সি এ ইউ, বাট এই ইউটা এখানে নেই, তাহলে কিন্তু আমাদের সি অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে 5 বন্ধু একটি বেঞ্চে বসে আছে, এ বি এর বাম দিকে কিন্তু সি এর ডান দিকে বসে আছে। তাহলে এই হচ্ছে একটা বেঞ্চ, ধরে নাও যে বেঞ্চে সবাই এদিকে তাকিয়ে আছে, ঠিক আছে? তাহলে বলছে যে কি এ বি এর বাম দিকে, তাহলে এ কে আমি এখানে নিয়ে এলাম, ঠিক আছে? যদি ওরা এদিকে তাকায়, এদিকে তাকায়, তাহলে এটা কি হবে? এটা বি এখানে বসবে, কারণ বি এর বাম দিকে এ বসে আছে। ধরলাম যে ওদিকে তাকিয়ে আছে, যেদিকে ধরবে কোনো অসুবিধা নেই, দুটোই মিলবে, দুটোই অ্যান্সার হবে তোমাদের, ঠিক আছে? এখন কি বলছে? সি এর ডান দিকে, তাহলে সি কে আমাকে এখানে বসাতে হবে, তাহলে সি কে আমি এখানে বসালাম, হয়ে গেল। এখন কি বলছে যে ডি ডি বি এর ডান দিকে কিন্তু ই এর বাম দিকে বসে আছে। তাহলে ডি কি করছে? যে বি এর ডান দিকে, তাহলে ডান দিক কোন দিক? এই দিক, তাহলে ডান দিকে বসালাম। আর ই এর বাম দিকে বসে আছে, ই এর বাম দিকে বসে আছে, তাহলে ই কে আমি এখানে বসাতে হবে, তাই না? তবে তো বাম দিকে বসবে, যদি এখানে বসাবে এখানে, তাহলে ডান দিকে হয়ে যাবে। তাহলে আমাদের হয়ে গেল 5 জন বন্ধু। এখন কি বলছে? কে কে ধারে বসে আছে, তাহলে ধারে বসে আছে একটা সি আর একটা বসে আছে ই, হয়ে গেল। তাহলে আমাদের ডি আনসার হয়ে যাবে, সি আর ই, সি ডি আনসার। বোঝা গেছে? সি আর ই ধারে বসে আছে, এরকমই কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে। চলো পরবর্তী কোশ্চেন। বলছে একজন অফিসে যাওয়ার পথে, আচ্ছা এটা যখন আমাদের দূরত্ব বলছে আমরা এর উপরে ছবি এঁকে নেবো। এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, ঠিক আছে? এটা হচ্ছে পশ্চিম, আমরা এইভাবে লিখে নেবো। এবার কি বলছে দেখো, বলছে একজন অফিসে যাওয়ার জন্য উত্তর দিক বরাবর রওনা দিল। তাহলে উত্তর দিক বরাবর মানে এই দিকে যাচ্ছে, খুব ভালো কথা। এখন যে প্রথমে সে তার বাম দিকে, তাহলে বাম দিক কোন দিক? এই দিক, তাহলে বাম দিকে ঘুরলো, এবং তারপর তারপর আবার ডান দিকে, তাহলে এও যদি এইদিকে বাম দিক চলতো, তার ডান দিকটা এইদিকে, তাহলে ডান দিকটা এইদিকে গেল। বোঝা গেছে? তার ডান দিকটা এইদিকে গেল। পুনরায় আবার ডান দিকে ঘুরলো, তাহলে ডান দিক যদি এদিকে হয়, উপরের দিকে থাকে, তাহলে ডান দিকটা এইদিকে হবে, বাঁক নিল। এখন সে কোন অভিমুখে তাকিয়ে আছে? তাহলে অভিমুখ কোন দিকে? যদি এইখানে তুমি এটাকে আবার বিচার করো পূর্ব পশ্চিম করে, বিচার করো যদি পূর্ব পশ্চিম করে, তাহলে এই দিকটা তো পূর্ব দিক, বা তুমি এমনিতেও বুঝতে পারছো এটা পূর্ব দিক, তাহলে এটা পূর্ব দিকে অ্যান্সার। ও কোন দিকে তাকিয়ে আছে এটাই বলছে, তাহলে তাকিয়ে আছে পূর্ব দিকে, তাহলে তাকিয়ে আছে পূর্ব দিকে, যেটা হয়ে গেল অ্যান্সার সি। আশা করি বোঝা গেছে। চলো এরপরে আমরা, আচ্ছা এটা 16 ছিল, 15, আচ্ছা 17। কতগুলি নয় একটি জোড় সংখ্যাকে অনুসরণ করছে। তার মানে জোড় সংখ্যাটা এইদিকে বসবে, ভালো করে বোঝো, জোড় সংখ্যাটা এইদিকে বসবে এবং বিজোড় সংখ্যার পরে বসেছে, আর বিজোড় সংখ্যাটা এইদিকে বসবে,
ঠিক আছে, বিজোড় সংখ্যাটা এদিকে বসবে। তাহলে দেখি আগে 9 খুঁজি, আমার 9টা এখানে আছে, তাহলে এদিকে জোড় হতে হবে, এদিকে বিজোড় না হবে না। তাহলে এবার পরের 9টা এখানে দেখি, এখানে কি হবে জোড়, জোড় তো নাই, এখানে খুঁজি, এখানে 9 জোড় আছে আর এখানে পরেরটা বিজোড় আছে, তাহলে এইটাতে আমি পাচ্ছি একটা। ঠিক আছে, পরের কোথায় 9 আছে, এখানে 9 আছে, এদিকে থাকবে জোড়, এদিকে থাকবে বিজোড়, হ্যাঁ এখানে একটা আছে, তাহলে এটা 2 নম্বর, এখানে আছে না, হয়ে গেল, এটা হবে না, এটা হবে না। চলো দুটো হবে অ্যান্সার, তার মানে সি অ্যান্সার, এখানে দুটো হবে, দুটা মানে সি অ্যান্সার। বোঝা গেছে? আশা করে বোঝা গেছে, খুব একটা কঠিন এরকম কিছু না, এগুলা নিয়ে নিয়ে পারবে, আমি জাস্ট বুঝিয়ে দিলাম যে কিভাবে করবে। এরপরে যে কোশ্চেন গুলো তোমরা পাবে সেগুলো এইভাবে তোমরা একটু ইজি করে করতে পারবে। কি বলছেন, বলছে নিম্নলিখিত বিন্যাসটি প্রশ্ন চিহ্নিত প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যাটি নির্বাচন করে, মানে এখানে বলছে যে কি জিজ্ঞাসা চিহ্নে কি বসবে এই চারটার মধ্যে। তাহলে আমি এখানে মিলাবো, দেখো এখানে 6 আছে, 36 আছে, অবশ্যই 36 মানে 6 এর স্কোয়ার, পরেরটা বলেছে 50, তারপর এটা 49, তারপর এটা কত বসবে, তাই তো? তাহলে এখানে দেখো 36 এর স্কোয়ার, তো এখানে দেখো 7 এর স্কোয়ার প্লাস 1 বসেছে, এখানে দেখো 7 এর স্কোয়ার বসেছে, এখানে 6 এর স্কোয়ার, তারপরে সংখ্যাটা এসেছিল 7, তারপরে এখানে 7 বসে, তাহলে এখানে 8 হবে, 8 এর স্কোয়ার প্লাস 1, যদি অপশনে থাকে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আমাকে অন্য লজিক দেখতে হবে। 65 থাকে তাহলে ইটস ওকে, হ্যাঁ 65 আছে, ডি অপশন মানে 65 অ্যান্সার, একদম কারেক্ট। বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে নিচের বিকল্পটি নির্বাচন করুন যেটা নিচের তিনটি সংখ্যা সম্পর্কের মত সম্পর্কে উপস্থাপিত করছে, মানে এই যে তিনটা সংখ্যা একটা, এরা একটা লজিক ফলো করছে, ওই লজিকটা এই চারটার মধ্যে কোনটা ফলো করছে। তাহলে দেখো এখানে আমি একটা লজিক খুঁজে পাচ্ছি যে 15 প্লাস যদি 29 করি তাহলে আমাদের আসে 44, আর 44কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসে আমার 22। তাহলে এই যে একটা লজিক পেলাম, এই লজিকটা যদি এগুলোর মধ্যে কেউ ফলো করে তাহলে আমার কারেক্ট অ্যান্সার আছে। তাহলে অপশন যদি আমি সি এ করতে যাই, তাহলে এ এটা প্লাস এটা, তাহলে এটা প্লাস এটা কত হচ্ছে আমার 26 ডিভাইডেড বাই 2 সমান কত 13, বিডিলে বসবে 13, হ্যাঁ বিডিলে বসেছে 13, তাহলে এখানে আমার অ্যান্সারটা কি হয়ে গেল, আমার অ্যান্সার হয়ে গেল এ। বোঝা গেছে? আমার অ্যান্সার হয়ে গেল এ। এইভাবে করতে হবে, এইভাবে লজিক খুঁজতে হবে। বোঝা গেছে? খুব একটা টাফ কোন রকম কোনো কিছু নেই, তোমরা জাস্ট মাথা ঠান্ডা করে একটু করার চেষ্টা করবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে নিম্নলিখিত ক্রমে নিম্নলিখিত ক্রম প্রশ্ন প্রতিস্থাপন করে, তাহলে বলা হচ্ছে যে এইখানে কি বসবে, এইখানে কি বসবে। বোঝা গেছে? এইখানে কি বসবে, দেখো এইখানে বসার আগে দেখো আমার এন 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 প্রত্যেকটাতে আছে, আমার দেখারই দরকার নেই কিছু। তাহলে আমার পরেরটাই দেখতে হবে যে কি এন এর পরে কি বসবে। তাহলে এখানে দেখো বি মানে 2, তারপরটা সি মানে 3, তারপরেরটা একটা বসবে, পরেরটা কি আছে জি আছে, জি মানে হচ্ছে 7। ঠিক আছে, তারপরে দেখো পরেরটা আছে কে, কে মানে হয়ে গেল আবার 11। ঠিক আছে, কে মানে 11। তাহলে এইখানে দেখো একটা জিনিস ফলো করতে পারছি, 2 3 7 এগুলো সব হচ্ছে প্রাইম নাম্বার, এগুলো হচ্ছে সব প্রাইম নাম্বার, এগুলো হচ্ছে সব মৌলিক সংখ্যা, এটা হচ্ছে সব মৌলিক সংখ্যা, তার মানে মৌলিক সংখ্যার সিরিজ এখানে একটা হয়েছে। বুঝে গেছে? এখানে একটা মৌলিক সংখ্যার সিরিজ হয়েছে। তাহলে মৌলিক সংখ্যা যদি সিরিজ হয় তাহলে এখানে তো 5 বসবে, তাই না? 5টা নেই, 2 3 5 7 9, 2 3 5 7 11 13 এরকম হবে, তাহলে 5, তাহলে এন হয়ে গেল। আর 5 কোন লেটারের নাম্বার, তাহলে আমার এখানে ই হবে, 5 তো ই, তাহলে ই হয়ে যাবে। এটা অনেকে ডাউট ছিল যে স্যার এটাই, অনেকে বলছিল যে কি অন্য কিছু হবে, এন ডি বলছিল অনেকে, এন ডি বলছিল, কিন্তু ডি হবে না, আমার সি অ্যান্সারই হবে, এন ই হবে অ্যান্সার। আশা করি এবার ডাউটটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। বুঝে গেছে? তো এইটুকুটাই তোমাদের বাকি ছিল, তারও যদি কোনো রকম কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো আজকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।